আসসালামু আলাইকুম। ড্যাক্স সিরিজ বা প্লেলিস্টের তিনটি গুরুত্বপূর্ণ ফাংশন অ্যাভারেজ, অ্যাভারেজ এ এবং অ্যাভারেজ এক্স নিয়ে আজকে আলোচনা করছি। তো শুরুতে আমরা একটু ডাটা ইনপুট করে নিই। এটি ছোট একটি ডাটা, এটি আমাদের কনসেপ্ট ক্লিয়ার করার জন্য আমি ইউজ করছি। আমরা একটু টেবিল ভিউতে যাই। দেখুন, যদি আমরা শুধুমাত্র অ্যাভারেজ বের করতে চাই তাহলে এই কলামের উপরে আমাদের অ্যাভারেজ বের করলেই হবে। তো আমি একটু মেজার লিখি। যেমন যদি আমরা সেলসের অ্যাভারেজ বের করতে চাই তাহলে আমি বড় করে নিচ্ছি, কন্ট্রোল প্লাস মাউসের হুইল ঘুরিয়ে আপনি এটা বড় করে নিতে পারেন। অ্যাভারেজ সেলস ইকুয়ালস AVERAG অ্যাভারেজ ফাংশন, এবং এরপরে আমাদের টেবিলের নাম এবং কলামের নাম লিখতে হবে। আমাদের টেবিলের নাম হচ্ছে অর্ডার্স স্কোয়ার ব্র্যাকেট, এরপর আমাদের কলামের নাম হচ্ছে সেলস স্কোয়ার ব্র্যাকেট ক্লোজ প্যারেন্থেসিস ক্লোজ। এরপর আপনারা এন্টার দিবেন। তাহলে এখন দেখুন আমাদের অ্যাভারেজ সেল কত। অ্যাভারেজ সেল হচ্ছে 300। যেহেতু আমাদের টোটাল এখানে সাম করলে হবে 1500, তো সেটা অ্যাভারেজ করলে 5টি রেকর্ডের জন্য 300ই হবে। আচ্ছা, এটা গেলো আমাদের অ্যাভারেজ। এখন আসি অ্যাভারেজ এ কী। তো অ্যাভারেজের বিষয়টা আমি একটু আপনাদের ক্লিয়ার করে দিই কনসেপ্ট থেকে। তো যদি আমরা আমাদের কলামে এরকম ভ্যালু থাকে যে নিউমেরিক ভ্যালু রয়েছে, বুলিয়ান ভ্যালু রয়েছে বা ট্রু ফলস রয়েছে, এছাড়া টেক্সট রয়েছে, তাহলে এটা যখন আমরা সিম্পল অ্যাভারেজ করব তখন অ্যাভারেজ এগুলোকে ইগনোর করে যায়, অর্থাৎ এগুলোকে সে কাউন্ট করে না। এই ট্রু ফলস টেক্সট বা যদি এমটি স্ট্রিং থাকে সেগুলোকে সে কাউন্ট করে না। সে শুধুমাত্র নিউমেরিক ভ্যালুগুলোকেই কাউন্ট করবে, এবং এখানে টোটাল নিউমেরিক ভ্যালু হচ্ছে মাত্র 2টি। এই 2টিকেই সে অ্যাভারেজ করবে। এই 2টি যোগ করে 2 দ্বারা ভাগ করে সে অ্যাভারেজ বের করবে। এভাবে আমি একটু দেখাই এক্সেল থেকে। ইকুয়ালস অ্যাভারেজ ফাংশন, এরপর আমরা এই সেলসের 5টি রো আমরা অ্যাভারেজ করি, দেখি কত আসে। দেখুন 5টি রো অ্যাভারেজ করে শুধুমাত্র আমাদের 250 এসছে। কারণ ওই যে বললাম এখানে শুধুমাত্র নিউমেরিক ভ্যালুগুলোকে সে কাউন্ট করেছে এবং 2 দ্বারা ভাগ করেছে, যেহেতু 2টি মাত্র নিউমেরিক ভ্যালু রয়েছে। অপরদিকে যদি আমরা অ্যাভারেজ এতে আসি, অ্যাভারেজ এ হচ্ছে এখানে সে নিউমেরিক ভ্যালুগুলোকে কাউন্ট করবে, পাশাপাশি বুলিয়ান ভ্যালু ট্রুকে সে অন ধরবে এবং ফলসকে সে 0 ধরবে, এবং যদি টেক্সট থাকে, টেক্সট বা যদি এমটি স্ট্রিং থাকে সেটাকেও সে 0 ধরবে। এমটি স্ট্রিং বলতে যদি এরকম ভ্যালু থাকে, এরকম কোনো ভ্যালু থাকে, সেটাকেও সে 0 ধরবে। তো এখানে টোটাল যদি যোগ করা হয় তাহলে আসে 500 অন। এই 500 অনকে সে তখন 5 দ্বারা ভাগ করবে। 5 দ্বারা ভাগ করলে এটাই আসে 100.2। তো আমরা একটু দেখি। এভারেজ এ দিলাম, এরপর আমরা এই সেলসের রেকর্ডগুলো আমরা এভারেজ করলাম, এভারেজ এ করলাম। দেখুন এভারেজেতে আমাদের 100.2 এসেছে, কারণ সেই 5টি ভ্যালুকে যোগ করেছে এবং 5 দ্বারা ভাগ করেছে। আচ্ছা, অপরদিকে অ্যাভারেজ এক্স ফাংশনটি আসলে এক্সেলে নেই, কিন্তু আপনাদের বোঝার জন্য আমি এখানে এভাবে দিয়েছি। অ্যাভারেজ এক্স একটু জটিল। এটি মূলত ইটারেটর ফাংশন। এটি একাধিক কলামের উপরে কাজ করতে পারে। অর্থাৎ যদি এমন হয় আমাদের একাধিক কলাম থাকে, যেমন এখানে রয়েছে কোয়ান্টিটি এবং ইউনিট প্রাইস, তো শুরুতে সে কোয়ান্টিটির সাথে ইউনিট প্রাইস গুণ করবে। গুণ করার পরে প্রাপ্ত ফলাফলকে সে সম্পূর্ণ ফলাফলটিকে আবার সাম করে অ্যাভারেজ করবে। এটি হচ্ছে অ্যাভারেজ এক্স। তো আমরা একটু পাওয়ার বিআইতে যাই। এখানে যদি আমরা নিউ মেজার অ্যাভারেজ এ সেলস লিখি,
দেখুন আমাদের অ্যাভারেজ এ সেমই হবে, কারণ আমাদের এখানে আমরা অর্ডার টেবিলে আমাদের কোনো বুলিয়ান ভ্যালু ট্রু ফলস বা টেক্সট নেই। আচ্ছা, এরপর আমরা আসি অ্যাভারেজ এক্স নিউ মেজার। আমরা অ্যাভারেজ এক্স দিলাম। এখন আমাদের টেবিল দিতে হবে, টেবিলের নাম হচ্ছে অর্ডারস, এরপর কমা এক্সপ্রেশন হচ্ছে আমাদের টেবিলের নাম এবং কলামের নামটি আবার দিতে হবে। অর্ডারস এবং কলামের নাম হচ্ছে আমাদের। এখন আমরা চাই যে আমাদের কোয়ান্টিটি ইন্টু ইউনিট প্রাইস গুণ করে আমাদের সেলস বের করব। ধরুন আমাদের সেলস কলামটি নেই, কিন্তু এখানে শুধুমাত্র কোয়ান্টিটি এবং ইউনিট প্রাইস দেওয়া রয়েছে, তখন আমরা এভাবে অ্যাভারেজ এক্সের মাধ্যমে কাজটি করতে পারবো। তো কোয়ান্টিটি দিলাম আমরা ইন্টু অর্ডারস ইউনিট প্রাইস। এখন আমরা এন্টার দিলাম, দেখুন আমাদের অ্যাভারেজ এক্স চলে এসেছে। এটা হচ্ছে আমাদের অ্যাভারেজ এক্স। এখন আমরা দেখি অ্যাভারেজ এক্স আমাদের ঠিক রয়েছে কিনা। আমরা এটা কোয়ান্টিটি ইন্টু ইউনিট প্রাইস আমরা গুণ করলাম। এখন আমরা এখানে ওয়ার্ল্ড ইকুয়ালস দিলাম, তো আমাদের টোটাল ভ্যালু হচ্ছে 4200। এখন এটিকে যদি আমরা 5 দ্বারা ভাগ করি, 5 দ্বারা আমরা এটিকে ভাগ করতে চাই, 4200 ডিভাইডেড বাই 5, দেখুন আমাদের 840ই আসে। তার মানে আমাদের অ্যাভারেজ এক্স, পাওয়ার বিআইতে অ্যাভারেজ এক্স ঠিকমতো কাজ করছে। অ্যাভারেজ এক্সের একটি সুবিধা যে আপনি নতুন কোনো ক্যালকুলেটেড কলাম বা এক্সট্রা কলাম তৈরি না করে আপনি সরাসরি ডেক্স বা মেজার মাধ্যমে অ্যাভারেজ এক্স ফাংশন ব্যবহার করে আপনারা অ্যাভারেজ বের করতে পারেন। তো আজকে এই পর্যন্তই। পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য অনুরোধ রইল। আসসালামু আলাইকুম।